আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের পরবর্তী চ্যাপ্টার আমার বাংলা বইয়ের শখের মৃৎশিল্প গল্পটি পড়াবো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তাহলে আমরা গল্পটা শুরু করি। গ্রামের নাম আনন্দপুর। সেখানে আমার মামার বাড়ি। মামা বাড়ি খুব মজা, পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম। সেখানে পহেলা বৈশাখের মেলা বসে। মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম 4 জন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিম। মামা বেশ মজার মানুষ। তিনি ছবি আঁকেন, বাঁশি বাজান, তার কাঁধে ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে রং তুলি আর বাঁশি। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার ছাই, খালুই, আরও কত কি। বসেছে বাঙ্গি, তরমুজ, মুড়ি, মুরগি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। তোমরা যারা মেলায় গিয়েছো তারা সবাই জানো যে মেলাতে এই ধরনের জিনিস পাওয়া যায়, তাই না? আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাঁড়ি, ফুল, পাতা, মাছের ছবি আঁকা সেসবে। রয়েছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাঁড়ি? মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি। আমরা দুটো শখের হাঁড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশে ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ। পর্দার তাজা ইলিশের মতোই, তেমনই সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে এইসব পুতুল বানানো হয়, যেমন বরকনে, কৃষক, নথ পড়া ছোট্ট মেয়ে, নানা রঙের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এইসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো মাটির শিল্পকলা। যেহেতু গল্পের নামই মৃৎশিল্প, তো এখানে মাটি দিয়ে তৈরি সব ধরনের জিনিসপত্রের কথাই বলা হয়েছে। মাটির হাঁড়ি, পাতিল, বাসন কোসন, তারপর হাতি, ঘোড়া, আরও অনেক কিছু, তাই না? মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প মাটির শিল্প। এই দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জ্বালা, পিঠে তৈরি নানা ছাঁচ, আরও কত কি। মাটির তৈরি, তাই না? মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে যে কোনো মাটি দিয়ে এই কাজ করা হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। তাহলে দেখো, এই যে মাটির তৈরি যে জিনিসগুলো, এগুলো তৈরি করতে আমাদের লাগবে কোন মাটি বলো তো? এঁটেল মাটি, কারণ এই মাটিটা একটু আঠালো হয়। অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্পকর্ম তৈরি করতে হয়। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এই কাজটা করে আসছে। দেখো কি সুন্দর করে ওরা বানাচ্ছে। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি, ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখছো, রং দেখছো, এই সবই গ্রামে শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন, আর রং তৈরি করেন সিম, বেগুন পাতার রস, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি এবং খই কিনে শখের হাঁড়ি ভর্তি করে আনলাম। আমরা ফিরলাম, খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা কুমারপাড়ায় দেখতে গেলাম। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি। এই নিয়েই কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক তৈরি করে সাজিয়ে রেখেছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারে পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকাতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট টিভির মতোই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরাও কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে এরকম টেরাকোটার কাজ হতো। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর, বৌদ্ধবিহার এবং দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা হয়। মামা বললেন, এসব কাজ এই দেশে শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। তাহলে দেখো, টেরাকোটা একটা নাম জানলাম আমরা শিল্পের, যেটা কি করে নকশা করে তোমার মাটিটাকে পুড়িয়ে ইটের মতো করে পুড়িয়ে এই টেরাকোটার নকশাটা করা হয়, যেটা তোমার শালবন বিহার, মহাস্থানগড়, বৌদ্ধ বিহার, পাহাড়পুরে, দিনাজপুরে, কান্তজিউ মন্দির, ওইখানে এই ধরনের
টেরাকোটার কাজ রয়েছে। আজকাল কি আর পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষ নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। বললাম আমরা এইসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। তাই না? খুব সুন্দর। চলো আমরা এই অধ্যায়ের শব্দার্থগুলো জেনে নেই। শখ শব্দের অর্থ হচ্ছে মনের ইচ্ছা বা রুচি। তারপর হচ্ছে ট্যাপা পুতুল। কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের এবং নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এগুলোর নাম হচ্ছে টেপা পুতুল। তারপর হচ্ছে নকশা, রেখা দিয়ে আঁকা ছবি। শখের হাড়ি, টেপা পুতুল বা পশু পাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন। এই ছবিগুলোই হচ্ছে নকশা। শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টাদশ শতাব্দীর এই পুরনো কীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচয়। তাহলে এই শালবন বিহারটা কোথায় অবস্থিত জানো? কুমিল্লার ময়নামতিতে। তোমরা কে কে শালবন বিহার ঘুরতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টেরাকোটা। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। মৃৎশিল্প, মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। শখের হাড়ি, শখ করে পছন্দের জিনিস যখন ওই সুন্দর হাড়িতে রাখা হয় তখন তার নাম হচ্ছে শখের হাড়ি। দেখো আমরা হচ্ছে এই অধ্যায়ে শূন্যস্থান পূরণগুলো জেনে নেই। উপরে কতগুলো শব্দ দেওয়া আছে, আমরা হচ্ছে সঠিক স্থানে শব্দটা বসাবো। এই যে ঠ্যাস দেখছো এসবই গ্রামের শিল্পীদের তৈরি। এই যে নকশা। মাটির পুতুল জমানো আমার একটি কী হবে বলো তো? শখ। মাটির তৈরি শিল্পকর্মকে কি বলে? মৃৎশিল্প। ওকে, আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম। আমরা হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউগুলো জেনে নেই। দেখো আনন্দপুর কখন মেলা বসে? পহেলা বৈশাখে। মামার ব্যাগে কি কি থাকে? রং তুলি আর হচ্ছে বাঁশি। মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি। আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। কুমার সম্প্রদায় কিসের কাজ করে বলো তো? মাটির কাজ করে। গ্রামের শিল্পীরা রং তৈরি করেন কি দিয়ে? সিম ও কাঁঠাল গাছের বাকল থেকে। পোড়ামাটির ফলকের অন্য নাম হচ্ছে টেরাকোটা। নেক্সট চলো তোমাদের এখানে কিছু ছোট ছোট প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা প্রশ্নগুলো একটু সলভ করি। মাটির শিল্প বলতে কি বোঝো? মাটির শিল্প দিয়ে তৈরি শিল্পকর্মকে কি বলে? মাটির শিল্প বা মৃৎশিল্প। যেহেতু এটা মাটি দিয়ে তৈরি হয় সেই জন্য এই শিল্পটাকে বলা হয় মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণই মাটি। মাটির জন্য আমরা কোন ধরনের মাটি ব্যবহার করে থাকি বলো তো? আমি বলেছিলাম তোমাদের যে এঁটেল মাটি ব্যবহার করা হয়, কারণ এই মাটিটা কি হয়? আঠালো হয়। এঁটেল মাটির সাহায্যে হাতের নৈপুণ্য আর কারিগরি জ্ঞান দ্বারাই তৈরি হয় হচ্ছে এই শিল্প। যেমন হচ্ছে শখের হাড়ি। বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম যখন কোনো কিছু খুব সুন্দর করে আঁকানো বা বানানো অথবা গাওয়া হয় তখন তাই হচ্ছে শিল্প। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। বাংলাদেশের কুমার সম্প্রদায়ের যুগ যুগ ধরে হচ্ছে এই শিল্প তৈরি করে আসছে। তার মানে মাটির তৈরি যে জিনিসগুলো তৈরি করা হয় এগুলো কারা তৈরি করে? কুমাররা। শখের হাড়ি কীরকম? শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় বলে এর নাম দেওয়া হয়েছে শখের হাঁড়ি। শখের হাঁড়িতে রয়েছে বৈচিত্র্য। এগুলোর অনেক রঙে অনেক বর্ণে সাজানো মাটির হাঁড়ি। ফুল, পাতা, মাছের অপূর্ব ছবি আঁকা হয় সেই হাঁড়িতে। বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? বৈশাখ মাসের প্রথম দিন বৈশাখী মেলা বসে। সেই মেলায় হরেক রকমের জিনিস পাওয়া যায়, যেমন বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার ছাই, খালুই ইত্যাদি। দোকানে দোকানে পাওয়া যায় বাঙ্গি, তরমুজ, মুড়ি, জিলাপি আর হচ্ছে বাতাসা। মাটির তৈরি জিনিসপত্র মেলার অনেক বড় আকর্ষণ। মাটির তৈরি জিনিসের মধ্যে শখের হাড়ি, তারপর হচ্ছে মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, নানা রকমের মাটির পুতুল। তোমরা কারা কারা বৈশাখী মেলায় গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বৈশাখী মেলায় তোমরা কে কী দেখেছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি। মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে মাটি, তবে সব ধরনের মাটি দিয়ে এই কাজ হয় না। এই জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। এই ধরনের মাটি বেশ আঠালো হয়, তাই যে কোনো জিনিস তৈরি করা যায়, তবে এর জন্য অনেক যত্ন এবং শ্রমের প্রয়োজন। কয়েকটি মৃৎশিল্পের নাম বলি।
মাটির তৈরি শিল্প হচ্ছে মৃৎশিল্প। মৃৎশিল্পের মধ্যে রয়েছে শখের হাঁড়ি, ট্যাপা পুতুল, কলস হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জ্বালা, পিঠা তৈরির ছাঁচ, টেরাকোটা। টেরাকোটা কি? হলো পোড়ামাটির ফলক। এটি এদেশের অনেক পুরনো মাটির শিল্প। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে টেরাকোটা তৈরি করা হতো। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর ছোট ছোট ফলকে পাশাপাশি জোড়া দিয়ে এগুলোকে বড় করা হয়। টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয় প্রায় হাজার হাজার বছর আগে। বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়? পোড়ামাটির ফলক হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন মৃৎশিল্প। টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। বাংলাদেশের শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর, বৌদ্ধবিহার এবং দিনাজপুরের কান্তিজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়? মাটির শিল্প বাংলার ঐতিহ্য এবং গৌরবের বিষয়, কারণ হাজার বছর ধরে মৃৎশিল্প বাঙালি জীবনের সঙ্গে মিশে আছে। তাই শুধু নয়, মাটির শিল্পের সৌন্দর্য অতীতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালিকে আনন্দ দিচ্ছে। টেরাকোটাগুলো মৃৎশিল্পের প্রাচীন নিদর্শন। বর্তমানকালে সরকারি বেসরকারি ভবনের সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। মানুষ ছোটোবেলায় শীত, গ্রীষ্ম বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ছুটিতে মামার বাড়িতে যায়। সেখানে পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়ানো যায়, যা ইচ্ছা তাই খাওয়া হয়, তাই না? তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের মামার বাড়িতে বেড়াতে যাও। মামার বাড়িতে নানা নানি, খালা, মামি সবাই আদরে আহ্লাদে ভরিয়ে দেন। আর এই সব কিছুকে বোঝাতেই মামার বাড়িকে রসের হাঁড়ি বলা। এতক্ষণ আমরা যে ওই যে বৌদ্ধবিহার, কান্তিজ মন্দির এই সম্পর্কে হচ্ছে প্রাচীন স্থাপত্য সম্পর্কে একটু দেওয়া রয়েছে। দেখো ছবি এঁকে খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবে। এই যে কান্তিজ মন্দির যেটা হচ্ছে তোমার 1752 খ্রিস্টাব্দে মহারাজ রামনাথ রায় দিনাজপুরে কান্তিজ মন্দির কী করেন? নির্মাণ করেন। এই মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটা। এই যে দেখো মন্দিরের ছবি এখানে দেওয়া হয়েছে। নেক্সট দেখো পাহাড়পুর। এটা কোথায় অবস্থিত বলো তো? নওগাঁ জেলায়। পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার। এগুলো 8ম শতকের, অর্থাৎ আজ থেকে প্রায় 1200 বছর আগের তৈরি। তারপর দেখো শালবন বিহার, যেটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে এই বৌদ্ধ সভ্যতার নিদর্শন। এটা 8ম শতকের তৈরি। শালবন বিহারে পাওয়া যায় নানা ধরনের পোড়ামাটির ফলক। এটা কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে। তারপর দেখো মহাস্থানগড়। বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় যীশু খ্রিস্টের জন্মের পূর্বে 3য় থেকে পরবর্তী 15 শতকে বাংলার এই প্রাচীন নগর গড়ে উঠেছে। তোমরা কারা কারা কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং এই স্থানগুলোয় কারা ঘুরে এসেছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো কর্ম অনুশীলন হচ্ছে আমার দেখা কোনো একটা হস্তশিল্প বা তোমার কাজ। আচ্ছা, তুমি যদি কোনো হাতের কাজ বা হস্তশিল্প দেখে থাকো সেটা নিয়ে তুমি লিখতে পারো। তোমার দেখা তুমি হাতের কাজের কোনো কিছু দেখলে তুমি অবশ্যই সেটা বলতে পারো। সো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের গ্রামের দক্ষিণে একটা কুমারপাড়া আছে। কুমারপাড়ার প্রত্যেকের বাড়িতে এক বা একাধিক কাঠের চাকা থাকে। চাকার সাহায্যে তারা কী করে? মাটির জিনিস তৈরি করে। সারাদিনই সেখানে সবাই কম বেশি ব্যস্ত থাকে। কেউ মাটির তাল চাক তৈরি করে সাজিয়ে রেখেছে। এখানে হচ্ছে বইয়ের কথাটাই এখানে দেওয়া রয়েছে, বুঝছো? এবার তোমার দেখা যেটা সেটা তুমি লিখবে। দেখো তোমার দেখা তুমি কি দেখেছো? আমাদের গ্রামের মেয়েদের কাছে শিকা একটি অতি পরিচিত হস্তশিল্প বা হাতের কাজ। পাট বা রঙিন সুতার সাহায্যে গ্রামে গেলে তোমরা দেখবে যে পাট দিয়ে ওই যে হাত পাখা থাকে না, তারপর হচ্ছে তোমার কি বলে চিউনি, হাত পাখা, এগুলো হচ্ছে পাট বা রঙিন সুতার সাহায্যে তৈরি করা হয়। পাট বা সুতাকে ঝুলিয়ে বেঁধে নেওয়া হয়। তারপর সেই পাট বা সুতা চুলের বেনির মতো করে পাকিয়ে অতি যত্নে হচ্ছে এই শিকা তৈরি করা হয়। বাংলাদেশের গ্রামে একসময় এই শিকাতেই প্রয়োজনীয় গৃহস্থলী জিনিস সাজিয়ে রাখা যায়। এছাড়া ঘরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও শিকার ব্যবহার করা যায়। গ্রামের বউ মেয়েরা অবসর সময়ে এই শিকা তৈরি করে। এটা আমাদের লোকশিল্পের অন্যতম উপাদান। এখানে হচ্ছে সেই পাট বা রঙিন সুতা দিয়ে তৈরি হস্তশিল্পের কথা বলা হয়েছে। তোমরা বলতে পারো যে নকশি কাঁথার কথা বলতে পারো। গ্রামের বধূরা যখন একটা কাঁথা তৈরি করে খুব সুন্দর করে নকশা করে ডিজাইন করে, সেটাকে বলা হয় নকশি কাঁথা। এটাও তোমার একটা হস্তশিল্প বা হাতের কাজের মধ্যে পড়ে, যেটা হচ্ছে এখন তোমার খুবই কি বলবো হারিয়ে গিয়েছে, খুবই রেয়ার হয়ে গিয়েছে যে বিষয়গুলো, তাই না? নকশি কাঁথা হচ্ছে গ্রামের মেয়েরা বধূরা নকশা কাঁথার মধ্যে হচ্ছে তাদের মনের সকল সুখ দুঃখ দিয়ে রং মাধুরী মিশিয়ে সুতা দিয়ে তাদের হচ্ছে সেই সুখ দুঃখের কাহিনীগুলো নকশি কাঁথায় ফুটিয়ে তোলে, তাই না? তো নকশি কাঁথা নিয়েও তোমরা লিখতে পারো।